দ্বিতীয়বারের জন্য যারা কাউকে ভালোবাসার মতন একটা বড় ডিসিশন নিচ্ছে, সাবধানে ভেবেচিন্তে নেবেন। এটা না খুব একটা সহজ না। যারা দ্বিতীয়বার সেকেন্ড করে ইনিংস শুরু করছে জীবনে, এটা একটা মিডিল পয়েন্টে এসে একটা মানুষকে বিশ্বাস করা, ভরসা করা, তার উপরে নিজের পুরো দায়ভারটা চাপিয়ে দেওয়া, এই পুরো ব্যাপারটা না খুব প্যাথেটিক। আমি যতটা হেসে হেসে কথাটা বলছি, যারা এই সেকেন্ড টাইম মানুষকে বিশ্বাস করার ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, এতটা সহজ না। পরীক্ষার হলেও এতটা ভয় লাগে না যতটা এই যে একটা মানুষের সঙ্গে আবার দেখা হবে, আবার তার সঙ্গে বিয়ের কথা হচ্ছে। এরকম হয় জানো তো, ভিতরে এমন হাতুড়ি পিটায় না, ঢাক 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 ঢাক, মানে আপনি হার্টবিট শুনতে পারবেন, আপনি পুরো হাত পা অবশ হয়ে যাবে। এই যে কোনো কাজ করবেন, সেই কাজ করার মতন এনার্জি থাকবে না। আসলে অনেকটা রাস্তা একজনের সঙ্গে চলার পরে যখন আমরা জানতে পারি যে সেই মানুষটা ভুল, আমরা বুঝতে পারি যে সে আমাদেরকে ঠকাচ্ছে, আমরা জানি যে সে আর আমাদেরকে বিয়ের জন্য এগোবে না, সে আর চায় না আমাদেরকে, আবার নতুন করে আর একটা মানুষের সঙ্গে কিছু করা, তার সঙ্গে দেখা করতে যাওয়া, এই নতুন বা ডেট করা কোনো মানুষকে, এইটা কিন্তু কোনো স্বাভাবিক মানুষদের জন্য সুস্থ বিষয় নয়। নর্মাল মানুষের কাছে যতটা ইজি ব্যাপারগুলো, প্রবলেমের মধ্যে যারা ফেসে আছে না, তাদের কাছে এতটা ব্যাপারটা সহজ নয়। এখন দেখি বান্ধবীকে যে আবার সে নতুন করে সবকিছু শুরু করতে যাচ্ছে, মানে সে বেচারা ভয় পরে পাবে। আমি নিজেই এখন ভয়ে হাত পা কাঁপছি, আবার কোথাও ভুল কিছু হয়ে যাবে না তো, আবার সবকিছু ঠিক হবে তো, এইবার যেন আর কিছু কোথাও গলত কিছু না হয়। ভালোবাসা যে এত কঠিন একটা বিষয়, এটা যারা নেক্সট টাইম যারা শুরু করে জীবনে, তারা জানে। সমাজ যেভাবে বদনাম ছড়ায়, সমাজ যেভাবে কথা শোনায়, কিছু সময় তো আপনার বিশ্বাসই হবে না যে আপনার সঙ্গে ঘটনাগুলো ঘটছে। আবার একটা মানুষের সঙ্গে সম্পর্কে জড়ানো, আবার একটা মানুষের সঙ্গে ঘর বাঁধা, আবার একটা মানুষের বুকে গিয়ে মাথা রাখা, আবার একটা মানুষের সঙ্গে সেই সব কিছু তৈরি করা, সেই কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথস আবার নতুন করে খেলা, এ ভাই খুব জটিল বিষয়। ভালোবাসা যে কি কঠিন একটা সাবজেক্ট, একটা জীবনের মিডিল এজে এসে আপনি বুঝতে পারবেন। বাচ্চা বয়সে আপনি পাবেন, হারাবেন, এটা খুব একটা বড় বিষয় নয়। যখন একটা মানুষের সঙ্গে আপনার বিয়ের কথা হয়েছিল, জানেন যে সব কিছু ঠিকঠাক, আপনি মানসিকভাবে প্রস্তুত ছিলেন, সেখানে সব কিছু ভেঙে গেল, হঠাৎ করে কোনো বলা নেই, ক নেই, কিছু না, সম্পর্ক শেষ, একদম হ্যাপি এন্ডিং। সেখানে পার্টনার হিসেবে যারা যাচ্ছেন, তারা খুব সিরিয়াস না হলে এগোবেন না। মানে যদি ধ্যান নেন যে হ্যাঁ আমি এই মানুষটাকে ভালোবাসবো বা এই মানুষটাকে আমার চাই, আমার লাগবে, তাহলেই ভাই এখন। আদারা যদি ফ্ল্যাটিং মুডে থাকেন, তাহলে একদম না। টমাগুলো কিন্তু নিতে পারবেন, হয়তো ওখানে অজ্ঞান হয়ে যাবে, ওর হার্টবিট এইভাবে ফ্ল্যাকচুয়েট করবে, মানে আপনি বুঝতে পারবেন না, যে প্রেশার একদম পুরো লো হয়ে যাবে। ধরার সঙ্গে সঙ্গে যেরকম আইসক্রিম মেল্ট হয়ে যায় না, আপনি ধরার সঙ্গে সঙ্গে ও ওরমভাবে পুরো গলে যাবে আপনার প্রেমে। ব্যাপার এত সহজ না। আমি এখন এই মিডিল এজে এসে বুঝতে পেরেছি যে বয়সের একটা মধ্য পর্যায়ে মানুষ হারিয়ে গেলে কেমন লাগে, নেক্সট টাইম মানুষকে পেলে কীরকম লাগে, সম্পর্ক কতটা জটিল হয়, ভালোবাসা আসলে এতটা কঠিন বিষয় আমার আগে জানা ছিল না। আমি নিজে এখন বলছি, আমার নিজের হাত পা থর থর করে কাঁপছে।